নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। আজকে রান্না করব মাছ দিয়ে সবজি। মাছটা ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইতেই দিয়ে দেবো এবার তেল। অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে সকালে তো স্কুল অফিসে বেরিয়ে যায়, বেশি কিছু রান্না করার টাইম থাকে না, কম সময়ের মধ্যে রান্না দেখাতে, যেটাতে সবজি রান্না হবে, মাছও রান্না হবে। তো সেই জন্যই এই রান্নাটা নিয়ে চলে এসেছি। এটাতে আপনাদের মাছও খাওয়া হয়ে যাবে, সবজিও খাওয়া হয়ে যাবে। অনেকেই বলছিলেন সকাল সকাল সবজি রান্না করার একদম টাইম পায় না, তো তারা সবজিটা রাত্রিবেলা কেটে রাখবেন। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। রাত্রিবেলা সবজিটা কেটে রাখলে সকালে তাড়াতাড়ি এই রান্নাটা করতে পারবেন। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখন সত্যি সবাইকে ঘরে বাইরে দুটোই সামলাতে হচ্ছে, অনেকেই টাইম পাচ্ছেন না সকালে বেশি। সবাই রান্নাঘরের কাজটা একটু তাড়াতাড়ি সেরে বাইরে বেরিয়ে যেতে চায়। তো সেক্ষেত্রে এই রান্নাটা আপনারা সহজেই করতে পারবেন। আলাদা করে ডাল বা সবজি বা মাছ রান্না করার একদমই সময় থাকে না সবার। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটা আপনার বাড়ির বাচ্চা স্কুলেও খেয়ে যেতে পারবে, আবার আপনিও খেয়ে বেরিয়ে যেতে পারবেন। এবার দিয়ে দেবো নুন। এবার দেবো হলুদ। এবার দেবো জিরে গুঁড়ো। এবার দিলাম ধনে গুঁড়ো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। এই রান্নাটার সাথে আরেকটা রান্না আপনাদের দেখাবো, ধনেপাতার চাটনি। আমার বাড়িতে একজন গেস্ট খেয়ে বলেছিলেন যে এই ধনেপাতার চাটনিটা যেন আমার চ্যানেলে দেখানো হয়। ওনার খেয়ে খুব ভালো লেগেছিল। এবার দিয়ে দিলাম ফুলকপি। এখানে আমি সবজির মধ্যে ফুলকপি আর পেঁয়াজ গলি নিয়েছি। তো আজকে সেই ধনেপাতার চাটনিটা আপনাদের দেখিয়ে দেবো আমি কীভাবে বানাই ধনেপাতার চাটনি। কালকে গেছিলাম বাজাজ ফিনান্সে, ওনারা ফোন করেছিলেন। তো ওখানে কয়েকজনের সাথে দেখা হয়েছিল, তো ওনারা বলছিলেন রান্না কিছু নিরামিষ দেখার জন্য। তো আজকে তো আমিষ করেছি, অন্যদিন চেষ্টা করব কিছু নিরামিষ রান্না দেখানোর জন্য। আর বাজাজ ফিনান্স থেকে কী গিফট পেলাম সেটাও আপনাদের দেখাবো। এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম ফুলকপিটা যাতে সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে ফুলকপিটা মশলার সাথে কষে নিয়েছি। এভাবে ফুলকপি রান্না করলে ফুলকপির স্বাদ ভালো হয়। ঢাকা দিয়ে এভাবে ফুলকপি কষে নেবেন, তাহলে
খেতে খুব সুস্বাদু হবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। এবার এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা হতে থাক, ততক্ষণে আপনাদের দেখিয়ে দিই আমি চাটনিটা কীভাবে বানাই। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। আপনারা এটা টমেটোর বদলে তেঁতুল দিয়েও বানাতে পারেন বা পাতিলেবু দিয়েও বানাতে পারেন, যার যেটা খেতে পছন্দ লাগে। আমি এখানে টমেটো দিয়েছি। টমেটো দিলে স্বাদটা আমার বেশি ভালো লাগে। তেঁতুলের স্বাদটাও অতটা ভালো লাগে না বা পাতিলেবুটাও অত ভালো লাগে না, ওই জন্য আমি এখানে টমেটো নিয়েছি। এখানে টমেটোটা পুড়িয়েও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটা কাঁচাই নিয়েছি। আপনারা চাইলে পুড়িয়েও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন। রসুনটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। কেউ যদি রসুন খেতে পছন্দ করেন তাহলে দেবেন, আর যদি পছন্দ না লাগে তাহলে দেবেন না। এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো। এটা মিক্সিতে বেশিক্ষণ বাটার সময় লাগে না। 2-3 সেকেন্ডের মধ্যেই হয়ে যায় এটা। পাতা তো তাড়াতাড়ি বাটা হয়ে যায়। এটা আবার বেটে নিয়ে আসছি। এই দেখুন বাটা হয়ে গেছে। এই চাটনিটা আপনি ভাতের সাথেও খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন। দুটোর সাথেই খেতে খুবই ভালো লাগে চাটনিটা। এদিকে সবজিটা ততক্ষণে হচ্ছে কড়াইয়ের মধ্যে, সেই সময়ের মধ্যেই আমার চাটনিটাও হয়ে গেল। আপনারা যারা ভাবছেন যে কম টাইমে বেশি রান্না করতে পারি না, তারা এইভাবে করবেন, দেখুন কম টাইমে অনেক কিছুই করতে পারবেন। এবার বাটির মধ্যে চাটনিটা নিয়ে নেব। এবার এই চাটনির মধ্যে দিয়ে দেব নুন, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সর্ষের তেল। এই দেখুন চাটনি রেডি হয়ে গেছে আমার। এটা চামচ দিয়ে মাখাচ্ছি তখন গন্ধ কি সুন্দর বেরিয়েছে। ধনেপাতার গন্ধ আমার এমনিতেই খুব ভালো লাগে। এবার চলুন দেখে নিই সবজিটা কত দূর হয়েছে। এই দেখুন সবজি হয়ে এসছে। সবজিটাও সেদ্ধ হয়ে গেছে, মশলার সঙ্গে কষাও হয়ে গেছে খুব সুন্দর। কেটে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এটা যদি আপনারা মাছ ছাড়া রান্না করেন তাহলে এইভাবে শুধুও রান্না করা যায়।
আমি আজ এটার মধ্যে মাছ দিয়ে রান্না করব। এবার জলটা দিয়ে দিলাম। হালকা একটু নুন দিয়ে দিলাম। এবার সবজিটা ফুটে গেলে রান্না রেডি হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি ফুটে যাবে। দেখুন সবজি ফুটতে শুরু করেছে। এবার মাছ আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার রান্না হয়ে গেছে। আজকের রান্না এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো একদিন, অন্য একটা ভিডিও নিয়ে আসবো। আজকের রান্না এই পর্যন্তই।